একদল বারবার রশি ছিঁড়ে ফেলে, এরা বারবার করে উল্টা ফতুয়া লাগায়, এক খেতে গিয়ে আরেক জিনিস চাষ করে। এখন তো হুজুররাও সেকুলারদের সুরে সুর মিলে কথা কয়। এগোর আখের আঞ্জাম কি হবেন তারা জানেন, তাদের আল্লাহ জানেন, আমরা জানি না। কারো সিলসিলা নাই, উস্তাদের সাথে সম্পৃক্ততা নাই, তাজকিয়ার লাইনে মেহনত নাই। এক একজন বিশাল বড় বড় দিনের দায়ী হয়ে বসে রয়েছি, বিশাল বড় রাজনীতিবিদ হয়ে বসে রয়েছি, নিজেও গোমরা হইতেছি, জাতিকেও গোমরা বানাই। আমার রাজনীতি সেকুলারদের মতো হবে না, না এটা সবাই আপনারা একমত না। আমার রাজনীতি বলেন কাদের মতো হবে না? সেকুলারদের মতো হবে না। আমার রাজনীতি চাঁদাবাজদের মতো হবে না। আমার কথা বলার ধরন চাঁদাবাজদের মতো হবে না। আমার কথা বলার ধরন দুর্নীতিবাজদের মতো হবে না। আমার কথা বলার ধরন মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো হতে হবে। আমার কথা বলার ধরন আল্লামা মামুনুল হকের মতো হতে হবে। আর তারা বলবেন সাহাবায়ে কেরামদের মতো। আপনি যত বেশি আহলুল্লাহদের সোহবাত অর্জন করবেন, উলামায়ে কেরামদের কাছাকাছি থাকবেন, আপনার দাম তত বাড়বে। দেখেন সাহাবী সাহাবী কেন হলো বলতে পারেন কেউ? সাহাবী সাহাবী কেন হলো? আচ্ছা, সাহাবায়ে কেরামও যেই কোরআন পড়েছেন, আমরাও তো একই কোরআন পড়ি নাকি, না কোনো ব্যবধান আছে? সাহাবায়ে কেরামদের যুগে আয়াত অনেক বেশি ছিল, আমাদের যুগে এসে আয়াত অনেক নষ্ট হয়ে গেছে, এমন তো না। সাহাবায়ে কেরামদের যুগেও যতগুলো হাদিস ছিল এখনো হাদিস তাই আছে। তো শুধুমাত্র কোরআন আর হাদিস পড়ার কারণেই সাহাবায়ে কেরাম হয়েছেন ব্যাপারটা এমন না। সাহাবায়ে কেরামদের কাছে যে কোরআন ছিল আমাদের কাছে একই কোরআন, সাহাবায়ে কেরামদের কাছে যে সুন্নাহ হাদিস ছিল আমাদের কাছেও সেই একই হাদিস। কিন্তু সাহাবী হওয়ার কারণ হলো তারা নবীর সোহবতে ছিল। কারণ সাহাবী কাদেরকে বলে? যারা ঈমানি হালাতে নবীজিকে দেখেছে, যারা ঈমানি হালাতে নবীজিকে। শুধু এটা না, সাথে আরেকটা শর্ত লাগানো হয়, যারা ঈমানি হালাতে ইন্তেকাল করছে, নবীজিকে ঈমানি হালাতে দেখছেন, এবং এরাই হলো সাহাবী। তাহলে বোঝা গেল সুহবতের অনেক বিশাল দাম, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন, খায়রুল কুরুনি কারনি, এই যুগটাকে শ্রেষ্ঠ যুগ বলেছেন নবীজি। এরপরে নবীজি নাই, তো নবীকে দেখার আর সুযোগ নেই, সাহাবী হওয়ার সুযোগ নেই। এখন কাকে দেখবো? সাহাবী দেখবো। এখন দেখার সুযোগ কাদের? যারা সাহাবীদেরকে ঈমানি হালাতে দেখছেন এবং ঈমানি হালাতে ইন্তেকাল করছেন, তাদেরকে কি বলে? তাবিঈন। কি বলে? সোহবতের দাম কি? আচ্ছা, সাহাবীরাও আস্তে 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 করে বিদায় হয়ে গেলেন। এখন গোটা পৃথিবীতে আছেই তাবিঈন। কারা আছে? তাবিঈনদেরকে যারা ঈমানে হালাতে দেখছেন তাদেরকে কি বলে? তাবিঈ তাবিঈন। এখন এই তিন গ্রুপের ব্যাপারে নবীজির ঘোষণা, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মানে সর্বোচ্চ ব্যক্তিত্ব হলেন, মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হলেন সাহাবায়ে কেরাম। এরপরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তাবিঈন, এরপরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তাবিঈ তাবিঈন। তো এই সুহবত, প্রত্যেকটা মানুষের আক্ষরিক জ্ঞান হয়তো কিতাবাদি পড়ে পড়া যায়, কিন্তু ইলমের নূর যদি পাইতে হয়, আল ইলমু নূরুন, আক্ষরিক যেটা আমরা শিখতেছি এটা ইলম না। ইলম হচ্ছে সেটা যার মাধ্যমে আপনি নিজে ইস্তেফাদা অর্জন করতে পারবেন, জাতিকেও উপকৃত করতে পারবেন, সেটা হচ্ছে ইলম। আমাদের দেশে অনেকের ইলম আছে, কিন্তু সেই ইলম দেখবেন স্টেজে বসলে এমন এলোমেলো কথা বের হয় যে পুরো মিডিয়া এলাকা নষ্ট হয়ে যেতেছে। কি কথা বলেন? তারাও কথা বলে, আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেবও কথা বলে। আচ্ছা, দুইজনের কথার মাত্রা কি এক না ব্যবধান আছে? কিছু ওয়াইজের জবান থেকেও ওই নায়ক নায়িকা কে কত বেশি সুন্দরী এটাও বেরোয়। কথা বলেন না? এই প্রতি কিছুদিন পর পরে শুনি এই ঝামেলা, ওনার এই ঝামেলা, এই ঝামেলা, কোথার 80 সন 90 সন, এসব ইতিহাস চলে আসে। এগুলোর মূল কারণ কোথায়? মূল কারণ হচ্ছে সোহবত। মূল কারণ আপনি খুঁজে দেখেন। আমি খুব মাঝে মাঝে আমি আমার এই গাড়িতে বসে উদাহরণ দেই যে মুফতি রেজাউল করিম আবরার সাহেবের আজ থেকে 10 বছর আগের আলোচনা আর এখনকার আলোচনায় আসমান জমিন তফাৎ। এর কারণ সোহবত। তখন কি ছিল না? অবশ্যই ছিল, কারণ তার বংশই ছিল সোহবতওয়ালা।
যেই মানুষটার সোহবত থাকবে না, তার কথার মধ্যে, চলনে, বলনে, কথনে কোথাও নির্ভুল থাকবে না, ভুল হবেই, যত বড় ইলমওয়ালা হোক। কি কথা বলেন? এই জন্য সোহবত লাগবে, বিশেষ করে ওয়াইজদের জন্য অনেক বেশি সোহবত। আমার স্পষ্ট এখনো মনে আছে, যখন বয়ানের লাইনে প্রথম নামি, ওই যে বলছেন তো আমি মুরব্বী, আসলে বয়সে মুরব্বী। ওই যে মুফতি সাঈদ আহমদ সাহেব বলছেন না, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বড় না নবী বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আ'লামু মিন্নি। তো আমি তার থেকে বয়সে বড়, কিন্তু জ্ঞানে তো আল্লাহ। এই যে আমি এখন কথা বলতে ভয় পাই, একজনে ইলমে বড় আর একজনে সেলিব্রিটি, আমি তো হইলাম সব থেকে ছাত্রবাত্রা আর কি, গ্রামের একজন পাবলিকের সাথে চলা চাষা বসার সাথে আইসা পড়ছি। যাও, শুরুর দিকে যখন বয়ান করি 2009-10 একদম শুরুর দিকে, তো আবেগে অনেক কথা বলতাম। আমাকে শায়েখে চরমনাই স্পষ্ট করে করে এই কথাগুলো বলতেন যে এইটা এইভাবে না, এইটা এইভাবে বলবেন। এরকম একদিন দুই দিন না, বহুবার করেছেন। এবং শুধু শায়েখে চরমনাই না, আমার আব্বাও করেছেন। আমি আমার দুইজনকে শায়েখ মানি, আমার আব্বা এবং শায়েখে চরমনাইকে। তো এটাতে আমার ফায়দা হয়েছে এই যে এখন মিডিয়াতে দেখি বক্তাদের একটা সিস্টেমই হচ্ছে এটা, যে ক্যামেরাগুলো সব সামনে আছে, তো 4-5টা এলোমেলো কথা বলে ফেললেই 2-3 মাসে ভাইরাল। এটা আমি বুঝি না এমন না, আমি অনেক ভালো বুঝি, অনেক ভালো বুঝি। আমার পিছনে দেখবেন তখন মিডিয়া চোষ দৌড়াইতে থাকবে। কিন্তু এখন ইচ্ছা করে এই আমার রেকর্ড যারা রেগুলার করে, এরা কয় হুজুর আপনি ভাইরাল টপিক দেন না কেন? ভাই আমি পারি না, এটা আমার মেজাজের সাথে যায় না। একটা এলোমেলো কথা বলে ফেললাম, এটা আমার মেজাজের সাথে যাবে না। আমি যদি বলেও ফেলি, আমার ভয় হয়তো এটা আমার আব্বা শুনবেন, আমাকে পরবর্তীতে শাসাবেন, নয়তো আমার উস্তাদ, আমার মুরব্বীরা শুনবেন, আমাকে পরবর্তীতে তাদের সামনে জবাব দিতে হবে। আমি এটা পারবো না। এই জন্য আমি কোনো দিনও ওই পেছনেই ছুটি না। আমি আমার ধাঁচে বাস যতটুকু পারি, আধা ঘন্টা পারলে আধা ঘন্টা কথা বলি। আমার ইলম যদি কভার করা, আমি 1 ঘন্টা কথা বলি। ইলম যদি কভার করে 1.5 ঘন্টা কথা বলি। যাও, যে কথা বলতেছিলাম, সোহবত। সোহবতের কারণেই সাহাবী, সোহবতের কারণেই তাবেঈন, সোহবতের কারণেই তবে তাবেঈন। সোহবত নবী নাই তো সাহাবী, সাহাবী নাই তো তাবেঈন, তাবেঈন নাই তো তবে তাবেঈন, তবে তাবেঈন নাই তো আইম্মে মুজতাহিদিন, তারা নাই তো উলামায়ে মুতাকাদ্দিমিন, তা নাই তো উলামায়ে মুতাআখিরিন, নাই তো এরা। ধীরে 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 মানুষগুলো সব বিদায় হয়ে গেছে। তো এই যুগেও সহি দ্বীনের রাস্তায় চলার কিছু হাক্কানি আলেম বলেন না কেন আছে। যদিও একদল বারবার রশি ছিঁড়ে ফেলে, এরা বারবার করে উল্টা ফতুয়া লাগায়। এক খেতে গিয়ে আরেক জিনিস চাষ করে। বুঝেন নাই কথা? মাদ্রাসা এখানে হলো ইলম, এই কিতাব পড়ানো হবে। এখন এখানে এরা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ায় চলবে? এটা বুঝতে হবে তো। আমি হুজুর মানুষ, আমার কথা ইলমি আন্দাজে হবে। আমার রাজনীতিটাও নবীজির সুন্নাহ অনুযায়ী হবে। আমার রাজনীতি সেকুলারদের মতো হবে না। না, এটা সবাই আপনারা একমত না। আমার রাজনীতি বলেন কাদের মতো হবে না? সেকুলারদের মতো হবে না। আমার রাজনীতি চাঁদাবাজদের মতো হবে না। আমার কথা বলার ধরন চাঁদাবাজদের মতো হবে না। আমার কথা বলার ধরন দুর্নীতিবাজদের মতো হবে না। আমার কথা বলার ধরন মুফতি সৈয়দ ফাইজুল করিমের মতো হতে হবে। আমার কথা বলার ধরন আল্লামা মামুনুল হকের মতো হতে হবে। আর তারা বলবেন সাহাবায়ে কেরামদের মতো। এখন তো হুজুররাও সেকুলারদের সুরে সুর মিলায় কথা কয়। এগোর আখের আঞ্জাম কি হবেন তারা জানেন, তাদের আল্লাহ জানেন, আমরা জানি না। যা হোক, এগুলো সোহবত না থাকার কারণে আমাদের দেশে এখন আকাবির নাই, সব একাবির হয়ে গেছে। একাবির বুঝেন নাই? রাগ করেন না, আমি কয়ালাই গেছি, আমি কইতে পারি। আমার আবার টুকটাক কয়ালাই। আমি এদেশে আকাবির নেই, সব একা একা বীর। আমি নিজে বীর ঘোষণা করতেছি। আমি বিশ্বাস দেখছি, কই স্বপ্নে পাইছি।
সব চলতেছে তো এটা। আপনি দেখবেন ঘটনা হচ্ছে এমন, কারো সিলসিলা নাই, উস্তাদের সাথে সম্পৃক্ততা নাই, তাজকিয়ার লাইনে মেহনত নাই। এক একজন বিশাল বড় বড় দিনের দায়ী হয়ে বসে রয়েছি, বিশাল বড় রাজনীতিবিদ হয়ে বসে রয়েছি, নিজেও গোমরা হইতেছি, জাতিকেও গোমরা বানাই। এই জন্যে এই সোহবত শিক্ষাটা দিন আসে কিন্তু সোহবতের মাধ্যমে। দুনিয়াতে আক্ষরিক জ্ঞান ওই ইন্টারনেট টিপি টিপি শেখা যায়, ফেসবুক, মাওলানা গুগল, আর এখন হইছে আল্লামা চ্যাটজিপিটি, আল্লামা এআই রহমতুল্লাহ আলাইহি। এইগুলাই জাতিটারে যা করছে। এটা হবে কি জানেন, কিছুদিন পরে এই যে বলছেন না আবরার সাহেব যে উলামায়ে কেরামদেরকে একসাথে উঠিয়ে নিবেন না আল্লাহ তাআলা, বরঞ্চ ইলম ধীরে ধীরে উঠে যাবে, মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিবে। আপনি এটাই হইতেছে এখন। আপনি ওযুর মাসআলা জানতেছেন, এখন আগে শিখতেন কোথায়? দেখছেন কথা কয়, আগে ওযু শিখতেন কোথায়? নামাজ কোথায়? দিন শিখতেন কার কাছ থেকে? তালাকের মাসআলা সব থেকে জটিল মাসআলা। আমার উস্তাদ মুফতি কামালউদ্দিন আহমদ রাশিদি সাহেব ইফতাদার কাছে পড়েছি, এই যে আমাদের তকি উসমানী সাহেব হুজুরের অত্যন্ত মুহাব্বতের ছাত্র, এবং তিনি দারুল উলুম করাচির মুআইনি মুফতি ছিলেন নাকি? হ্যাঁ, হযরত শুরুতে একদম শুরুর ক্লাস 3 দিন, প্রথমের 3টা ক্লাস আমাদেরকে বলেছেন, যত বড় আলেম হও, যত বড় মুফতি হও, সাবধান, কখনোই তালাকের ফতোয়া সরাসরি দিতে যাবা না, লিখিত ছাড়া দিতে যাবা না। এখন চ্যাটজিপিটির কাছ থেকে তালাক জিজ্ঞাসা করে, সে তালাকের সমাধান দিয়ে দিচ্ছে। 50 বার তালাক দিয়ে দিতেছে। 50 একজন লোক পরিষদে, বিশেষ করে আমার চেয়ারম্যান হওয়ার কারণে এই অভিজ্ঞতাটা অনেক বেশি হইতেছে। সে তালাক দিয়া অলরেডি তার বউরে আবার ঘরে ফেরত আইনা আমার কাছে বৈধতার লাইসেন্স চাইতে আসছে। মানে সে মাসালা তার ক্লিয়ার, আমার কাছ থেকে আমি হ্যাঁ বইলা দেবো খেলে, আমি যেন জায়েজ বইলা দেয় এইটা স্বীকৃতি নিতে আমার কাছে আসছে। অর্থাৎ তার বিবিকে তালাক দিছে। সে যখন তালাক দিছে কইছে, তোরেও তালাক, তোর মায়েরও তালাক, তোর বইনেরও তালাক, তোর 14 গোষ্ঠী একসাথে 3 বাইন তালাক, যত কিসিম আছে সব ক্লিয়ার। 15-20 দিন পরে মনে পড়ছে, হারে আল্লাহ, আমার 2 ছেলে তো শেষ, খাবে কি? আমার ঘরে রান্না হয় না, গেছে বউরে আনতে, বউ আবেগে পড়ে গেছে, চলে আসছে, দুইজনে সুন্দর সংসার করতেছে। 10-12 দিন পরে এলাকার লোক কয়, তুই যে তালাক দিলি, বউ আনলি কেমনে? কয়, তাহলে হুজুরের কাছে যাই। আসছে আমার পরিষদে, এসে বলে, হুজুর বউ আইনা ফেলাইছি, তালাকও দিছিলাম, এখন আমি দেখছি যে আসলে তালাক হয় না। কেন? রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা বাদ দেন, উলামায়ে কেরামদের থেকে কই গজল না কই? ও আচ্ছা, না আসবে, সে ওয়াদা দিলে আসবে, সে ভালো মানুষ, ওয়াদা দিলে রক্ষা করে। আল মুমিনু ইযা, না কয়া যায় তো, আল মুমিনু ইযা, আবরার সাহেব। আচ্ছা শোনেন তো, এই সুহবত ছাড়া ইলম হয় না। এই সুহবত ওয়ালা ইলম হচ্ছে মাদ্রাসাগুলোতে শেখানো হয়, কোথায় শেখানো হয়? দ্বিতীয় কথা আমার এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আখলাকওয়ালা মানুষ। নবীজির সুহবতে যারা গিয়েছেন তারাও আখলাকওয়ালা। নবীজির যতজন প্রতিনিধি যত লাইনে ছিলেন, প্রত্যেক লাইনের শ্রেষ্ঠ আখলাকওয়ালা মানুষটা ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ছিলেন, যতজন সাহাবায়ে কেরাম ছিলেন, আর শ্রেষ্ঠ আখলাকওয়ালা। তো এই নবীজিকে আখলাকওয়ালা বানায়া পাঠাইছেন, সার্টিফিকেট দিলেন আল্লাহ নিজে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে মহান আখলাকওয়ালা আপনি পয়গম্বর। তো নবীজিকে এত বড় আখলাকওয়ালা বানায়া পাঠানোর মূল কারণ, গোটা জাতিকে আখলাকওয়ালা বানাবেন। নবী নাই সাহাবায়ে কেরাম আখলাকওয়ালা বানাইতেন, সাহাবী নাই তাবেঈনরা আখলাকওয়ালা বানাইতেন, তাবেঈন নাই তবে তাবেঈনরা আখলাকওয়ালা বানাইতেন। এই যুগেও নবীর আদর্শে যারা চলে, এরা জাতিকে আখলাকওয়ালা বানানোর ট্রেনিংয়ে কাজ করে। তো এই জন্য বলি, বর্তমানে যারা রাজনীতি করে, নবীজির আদর্শে যারা রাজনীতি করে না, এদের রাজনীতিতে চাঁদাবাজ, এদের রাজনীতিতে টেন্ডারবাজ, এদের রাজনীতিতে খুনি, এদের রাজনীতিতে দখলদার, এদের রাজনীতিতে ধোঁকাবাজ,
আর নবীর আদর্শে যারা যারা রাজনীতি করে, যদিও খুব ছোট, শক্তি তাদের কম, সামর্থ্য তাদের কম, দল খুব ছোট, কিন্তু দেখবেন তাদের দলে চাঁদাবাজ তো নাই, বরঞ্চ চাঁদাবাজ গিয়ে তাদের দলে ভালো হয়েছে। দুর্নীতিবাজ তো নাই, বরঞ্চ দুর্নীতি এরা ছেড়ে দেয়। আর ওদের দলে গেলে যারা আগে দোকান চুরি করতো, এরা এখন দেশের সম্পদ চুরি করে। এই জন্য সিদ্ধান্ত নেব যে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা হতে হলে নবী যেহেতু নাই, সাহাবী যেহেতু নাই, তবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকবো ইনশাআল্লাহ। তৈয়ার তো? শেষ কথা, আমাদের উবাদি সাহেব হুজুরকে বলেছিলাম যে হুজুর আপনি এই প্রোগ্রামটা প্রতি মাসে চালু রাখেন। এবছর একটু বড়সড় করে করলেন, বা যতটুকুই হলো, এটা তো একটা স্থায়ী প্রোগ্রামের মতো। আমি বলবো যে হজরত যেন এটা প্রতি মাসে একটা তারিখ ঘোষণা করে, উনি নিজে আলোচনা করেন, ভালো আলোচক হজরত নিজেও, আমি তার আলোচনার ভক্ত, এবং এজন্য এলমি মানুষ, এলমি আলোচনা করেন। আমরা যখন সুযোগ পাইলাম, সবাই যেহেতু কাছাকাছি থাকি, আমাদের আবরার সাহেব এই হাইটা গেলে 1 মিনিট লাগে না, আর মুফতি সাইদ আহমদ সাহেব তো বললেনই, তার পাশেই থাকেন। এবার মুফতি ওমর ফারুক ইব্রাহিমী সাহেব থাকেন আমাদের এই এলাকায়, আমিও থাকি এখানে, অনেক বড়রা এখানে থাকেন। তো এরপরে যদি আমাদের কুব্বাদি সাহেব হুজুর ঘোষণা দেন, আমরা যখন যার যে সুযোগ হইল, সুযোগ অনুযায়ী একটু হাজিরা দিয়ে গেলাম। আপনারা কি বলেন, প্রতি মাসে এখানে একটা ইসলাহি প্রোগ্রাম হোক? জানতো ইনশাআল্লাহ। আমি হুজুরকে বলছি 20 জন লোক হবে, 20 জন নিয়ে কথা বলবেন। ওই যে দারুল উলুম দেওবন্দ শুরু হয়েছে 2 জন দিয়া, তা আপনার মাদ্রাসায় তো আলহামদুলিল্লাহ 100 ছাত্র অলরেডি আছে, তাদের নিয়ে শুরু করে দেন, বাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।